মানুষ এবং জিন সৃষ্টি করলেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য এবং পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে সর্বোত্তম আহসান আমালা, সর্বোত্তম আমলকারী হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং পৃথিবী সৃষ্টি করলেন এবং মানুষ সৃষ্টি করলেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য। দুনিয়াতে বেঁচে থাকলে মানুষের বিপদ আপদ হবেই। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মানুষকে বলছেন যে শুধুমাত্র পরীক্ষা করার জন্য, জাস্ট একটা এক্সাম। তো দুনিয়ার মানুষ আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ যা বলেছেন তা বাদ দিয়ে দুনিয়ার প্রেমে পড়ে গেছে। কিভাবে দুনিয়ার প্রেমে পড়ে গেল মানুষ নিজেও বুঝতে পারে না। ঠিক মতো সালাতে উপস্থিত হয় না, ঠিক মতো ইবাদত করে না। আজকে জুমার সালাতে আসার কথা কখন, আপনারা এখনো আসেননি। দেখেন বাজারে ঘুরে বেড়া করছে, বাড়িতে বসে রয়েছে, এখনো তার সময় হয়নি। তো দুনিয়ার ভালোবাসা তাকে আচ্ছন্ন করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া তোমাকে ঘিরে রেখেছে, দুনিয়ার ভালোবাসা তোমাকে আচ্ছন্ন করে রেখেছে। ওয়া খায়রুন ওয়া আবকা, দুনিয়ার থেকে পরকাল অধিক বেশি উত্তম। দুনিয়াকে তোমরা যারা উত্তম মনে করে নিয়েছো, দুনিয়া তোমাদের ভোগ বিলাসের পাত্র মনে করে নিয়েছো, তোমাদের চেয়ে পরকাল অধিক বেশি উত্তম। এ কথা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্যত্র আয়াতে বলছেন সূরা তাকাসুরের মধ্যে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার ভালোবাসায় তোমরা আচ্ছন্ন হয়ে পড়েছো, দুনিয়ার ভালোবাসা তোমরা গ্রাস করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে উপস্থিত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা বুঝতে পারবে না দুনিয়া বেশি উত্তম না দুনিয়ার চেয়ে পরকাল বেশি উত্তম। কবরে উপস্থিত না হওয়া পর্যন্ত তোমরা বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কবরের কথা বললেন যে অনুধাবন না করা পর্যন্ত তোমরা বুঝতে পারবে না। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, তোমরা বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে উপস্থিত না হবে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন লা তারাউন্নাল জাহিম, এবং তোমাদেরকে নিক্ষিপ্ত করা হবে জাহিম নামক জাহান্নামে। তোমাদেরকে নিক্ষিপ্ত করা হবে জাহিম নামক জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা বললেন।